আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসে আমি তাহের খান আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা পোস্টার। তো ফটোশপে এই ধরনের কাজ আমরা কিভাবে খুব ইজি পদ্ধতিতে করতে পারবো, আজকে সেই বিষয়ে আপনাদের ধারণা দেওয়া হবে। তা যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। এই কাজটা করার জন্য আমাদের যেটা ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে একটা ক্যানভাস তৈরি করতে হবে। তো ক্যানভাসের মাপটা আমি এখানে হচ্ছে ডিফল্ট মাপ নিলাম। এখানে হচ্ছে লেটার যে সাইজটা আছে সেটা ওপেন করবেন। এখানে লেটার সাইজ ওপেন করার পরে এখানে রেজুলেশন দিবেন হলো 300 পিপিআই, কালার মোডটা রাখবেন হলো 8 জিবি, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট দিবেন হলো হোয়াইট। এরকম সেটিং রেখে এখানে ক্রিয়েট করলে আমাদের কি হবে, এই লেটার সাইজের এই ক্যানভাসটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এবার কি করব, এখানে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দ্বারা আমরা এখানে ফিল করব। তো এটার জন্য খুব ইজি টেকনিক, আপনি এই যে লেয়ার প্যানেলের নিচে দেখবেন অ্যাডজাস্টমেন্ট প্যানেল যেটা আছে, অ্যাডজাস্টমেন্ট প্যানেলে আপনি একবার ক্লিক করবেন, এখানে অপশনগুলো বের হয়ে যাবে। এখান থেকে আপনি এই সলিড কালার এখানে চুজ করবেন, আর সলিড কালার দিলে এটা চলে আসবে। আপনি এখান থেকে যে কালারটা চুজ করেন আর কি, আপনি সেই কালারটা এখানে দিয়ে দিবেন। ধরুন যে আমি এই কালারটা চাচ্ছি, ওকে করে দেন। এইটা কি হবে, এখানে কালার দ্বারা ফিল হয়ে যাবে। এবার কি করবেন, এরপরে আমি যদি চাই যে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরো কোনো ইফেক্ট যুক্ত করব, সেক্ষেত্রে কি করতে হবে, এই লেয়ারটাকে আপনাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করতে হবে। এটার জন্য কি করবেন, এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে কি হয়ে যাবে, এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। এবার চাচ্ছি এখানে আমি আর কিছু ফিল্টার থেকে কিছু হচ্ছে এখানে ইফেক্ট অ্যাপ্লাই করব। সেজন্য হচ্ছে এই যে ফিল্টার মেনু থেকে আপনার চলে যাবেন হলো ফিল্টার গ্যালারি। ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে আপনি এখান থেকে আমি এই যে এই ইফেক্টটা অ্যাপ্লাই করব। এখানে দেখেন গ্রেইনটা আপনি করার পরে আপনি এখানে গ্রেইনের সেটিংটা এখান থেকে বাড়াই দিতে পারেন। গ্রেইন এই অংশটা বাড়াই দিতে পারেন, হাইলাইট অংশটা বাড়াই দিতে পারেন বা কমাই দিতে পারেন। তো এখানে আমি অ্যানাদার সেটিং অ্যাজ ডিফল্ট রাখলাম। এখানে শুধুমাত্র গ্রেইনটা যে অপশনটা আছে এটার শুধু অ্যামাউন্টটা একটু বাড়াই দিলাম। জাস্ট এরকম হয়ে গেল। আচ্ছা, এবার কি করব, এটাকে একবারে হচ্ছে পিক্সেল গুলো একবারে বের হয়ে আসতেছে, তা আমি যাচ্ছি যে এরকম থাকবে না, একটু ব্লার করে দিব। ঠিক আছে, তা সেক্ষেত্রে কি করবেন, আপনি পুনরায় চলে যাবেন হলো ফিল্টার মেনু থেকে ব্লার, এখান থেকে হচ্ছে গাসিয়ান ব্লার এখানে সিলেক্ট করবেন। করার পরে এখানের অ্যামাউন্টটা দেখেন আমি দিলাম হলো 2.5, এই অ্যামাউন্টটা আপনারা রেখে ওকে করে দিবেন। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে হচ্ছে লেয়ার স্টাইলের মাধ্যমে এখানে কিছু হচ্ছে আমরা শ্যাডো বা হচ্ছে অন্যান্য যে ইফেক্ট গুলো আছে, ইনার শ্যাডো বা ড্রপ শ্যাডো বা ইনার গুলো, এই ধরনের কোনো কিছু অ্যাপ্লাই করা যায় কিনা সেটা আমরা দেখবো। তো সেই ক্ষেত্রে এই লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই লেয়ার প্যানেলের নিচে দেখবেন এফএক্স আইকন। এই এফএক্স আইকন আপনি ক্লিক করে এখান থেকে চলে যাবেন হলো ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন যাওয়ার পরে এখানে দেখবেন যে হলো ইনার শ্যাডো। তো এখানে দেখেন ইনার শ্যাডো সম্ভবত এখানে দেখা যাচ্ছে না, এরকম সমস্যা আপনাদের হতে পারে কাজের ক্ষেত্রে। হ্যাঁ, ইনার শ্যাডো বা ড্রপ শ্যাডো এগুলো কিন্তু এখানে নাই। যদি এরকম না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, কি করণীয়, এই লেয়ার স্টাইল প্যানেলের আপনার জাস্ট এই যে নিচে দেখবেন যে এফএক্স আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন শো অল ইফেক্টস, এখানে ক্লিক করবেন। তাহলে কি হবে, ডিফল্ট যে আমাদের সেটিংটা আছে এখানে আবার পূর্বের মতো হয়ে যাবে। এখানে দেখেন এখন ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে ধরেন ফার্স্টলি আমি এখানে কি করব, ইনার শ্যাডোটা অ্যাপ্লাই করব। তো ইনার শ্যাডোটা নিবেন, নেওয়ার পরে হচ্ছে এখানে আবার এর উপরে ক্লিক করলে এর অপশনগুলো এখানে যে ইনার শ্যাডো এই অপশনগুলো এখানে দেখা যাবে। তো এখানে মাউস ড্র্যাগ করবেন, মাউস ড্র্যাগ করলে দেখবেন যে আপনি কি রকম চাচ্ছেন, আপনি এরকম কিন্তু পাবেন। এই যে মাউসটা আমি ড্র্যাগ করলাম, তাহলে কি হচ্ছে, এখানে আমাদের এই ডিসটেন্স, তারপর হচ্ছে অ্যাঙ্গেল, এগুলো কিন্তু দেখেন এখানে খেয়াল করেন এখানে কিন্তু পরিবর্তন। আচ্ছা, এখানে একটা শ্যাডো, ইনার শ্যাডো অ্যাপ্লাই করলাম। আপনি যদি চান যে এর নিচে আরো একটা শ্যাডো থাকবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ইনার শ্যাডোর ডান দিকে দেখেন যে প্লাস আইকনটা আছে, এখানে একবার ক্লিক করবেন। তাহলে আবার কি হবে, ওই শ্যাডোটা নতুন ভাবে অ্যাপ্লাই হবে। আমরা যে কোনো এখানে ইফেক্ট অ্যাপ্লাই করি না কেন, ইফেক্ট অ্যাপ্লাই করার সময় এখানে কিন্তু একটা লিঙ্ক থাকে দেখেন, যে ইউজ গ্লোবাল লাইট এরকম একটা কথা থাকে। তো এটা কি করবেন, আপনি আনচেক করে দিবেন। এখন এই আনচেক করে দিলে কি হবে, এরপরে যদি আপনি কোনো কিছু আবার ওই শ্যাডোটা অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে হচ্ছে পূর্বের সেটিংটা আর থাকবে না, নতুন ভাবে আপনারা সেটিংটা করতে পারবেন। না হলে কি হবে, আপনি যদি পরেরটাতে আপনি চেঞ্জ করতে চান, আবার দেখবেন যে আগের সেটিংটাও নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য এটাকে আপনি আনচেক করে দিন। আমি এটাকে এইভাবে রাখলাম। আচ্ছা, এবার কি করবেন, আবার হচ্ছে এটাকে প্লাস করবেন। প্লাস করলে কি হবে, আরেকটা হয়ে যাবে। আমরা যদি এটাকে এইভাবে মুভ করে দেই, দেখেন ম্যানুয়ালি এটা কিন্তু যেখানে আমরা চাচ্ছি
এইভাবে আমরা এটা মুভ করতে পারি। চাইলে এখানে আপনি আরো প্লাস করে 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 কাজ করতে পারবেন। তো এখানে আমি কি করলাম, ফার্স্ট হচ্ছে ইনার শ্যাডো, দেখি আর কিছু করা যায় কিনা। এখান থেকে ধরেন যে এখানে গ্রেডিয়ান্ট কালারটা অ্যাপ্লাই করতে, গ্রেডিয়ানের এখানে ক্লিক করেন, গ্রেডিয়ানের পূর্বে যে সেটিংটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এই সেটিংটা ধরে রাখবো, এখানে সেটিংটা দেখে নেন আপনারা কি করা আছে। গ্রেডিয়ানের সেটিংটা দেখেন দেওয়া আছে, এখানে ব্লেন্ড মোড করা আছে সফট লাইট, এখানে অপাসিটিটা দেওয়া আছে 91% বা 90% এরকম। তো দেখেন রেডিয়াল গ্রেডিয়েন্ট করা আছে, অ্যাঙ্গেলটা দেওয়া আছে 90 ডিগ্রি, আর স্কেলটা 149% বা 150% এরকম আপনি রাখবেন। রাখার পরে এখানে ওকে করে দিলে এই সেটিংটা আমাদের এখানে সেট হয়ে যাবে। তো আমি এখানে আর কোনো কিছু করব না, এই সেটিংটা রাখবো, জাস্ট এখানে ওকে করে। একটা কন্টেন্ট আমার এখানে রেডি আছে। আজকের যে প্রজেক্টের মেইন কন্টেন্ট সেটা হচ্ছে একটা মাইক্রোফোনের ইমেজ আমি এখানে ব্যবহার করব, ঠিক আছে। তো ইমেজটা এখানে নিয়ে আসলাম। এখানে কি করব, ইমেজটা ফার্স্টলি আপনাকে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে, আপনি জাস্ট এইখানে দেখেন এই লেয়ারের আপনি এই অ্যাডজাস্টমেন্ট প্যানেলে আসবেন, আসার পরে প্রথমে লেয়ারটাকে হচ্ছে এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলবেন, ঠিক আছে। ব্ল্যাক এন্ড হোয়াইট করার পরে এদিকের কালারগুলোকে একটু আপনি বাড়াই দিবেন, আমি একটু করে বাড়াই দিলাম। এবার পুনরায় যাবেন যে অ্যাডজাস্টমেন্ট প্যানেল, এখান থেকে আপনি যাবেন হলো এই লেভেল নামে যে ইয়াটা আছে এখানে চলে যাবেন। তো লেভেল অপশনটা চালু হয়ে যাবে। যাই হোক, এখানে আমরা শ্যাডো অপশনটাকে আমি এইভাবে বাড়াই দিলাম, তাহলে কি হলো, এটা দেখেন ব্ল্যাক হয়ে যাচ্ছে, তাই না, এরকম ব্ল্যাক হয়ে যাচ্ছে। এবার হাইলাইট অংশটাকে আমি জাস্ট এদিকে একটু নিয়ে যাচ্ছি, তাহলে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা আমার সাদা হয়ে যাচ্ছে। তা আমার এখানে এইটা করার কারণ হচ্ছে আমি এখান থেকে হয় সাদা অংশটা সিলেক্ট করব অথবা কালো অংশটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এই টেকনিকটা আমরা অবলম্বন করলাম। আমার এখানে মোটামুটি কিন্তু হয়ে গেছে। এবার যেটা আপনাকে করতে হবে, এই যে উপরের যে লেয়ার আছে লেভেল 1 লেখা আছে, এখানে আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন, এই আইকনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন হলো সিলেক্ট, এখান থেকে চলে যাবেন কালার রেঞ্জ। কালার রেঞ্জে যাওয়ার পরে এখানে দেখেন স্যাম্পল কালার, সিলেক্ট স্যাম্পল কালার, এরকম একটা অপশন এখানে দেওয়া আছে। তো এখান থেকে যে ধরনের স্যাম্পল কালার আপনি সিলেক্ট করতে চান আপনি করতে পারবেন। এখানে রেড আছে, ইয়েলো, গ্রিন। এখানকার মধ্যে তো অত কিছু কালার নাই, শুধু আছে শুধু শ্যাডো আর কি আছে হাইলাইট। আমরা এখান থেকে শ্যাডোটা সিলেক্ট করে দিলাম, দেন ওকে করে দিলাম, তাহলে কি হলো, শ্যাডোটা সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এবার কি করবেন, আমার উপরের এগুলো দরকার নাই, এগুলোকে আমি হাইড করে দিলাম, জাস্ট আমি এটাকে সিলেক্ট করার জন্য এই দুইটা ব্যবহার করছিলাম। আচ্ছা, এবার আপনি মেইন লেয়ারে চলে আসবেন। মেইন লেয়ারে আসার পরে জাস্ট এখান থেকে মার্কস করবেন, তাহলে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ডটা ইজিলি রিমুভ হয়ে যাবে। যাই হোক, আমরা এটা এইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম। এবার এইটাকে জাস্ট আপনি কি করবেন, এই মুভ টুল দিয়ে আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ এটা করে আপনি এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন, এটা এখানে চলে আসবে। এবার এখানে আপনি একটু রিসাইজ করে ফেলবেন এটা। আচ্ছা, এবার হচ্ছে কি, এটাকে আমরা অন্যান্য যদি ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই, এখানে যে মার্কসটা আমাদের ঝামেলা করতে পারে, সেক্ষেত্রে কি করবেন, এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আপনি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবেন, তাহলে এখান থেকে মার্কসটা ডিলিট হয়ে যাবে। এখান থেকে আমি একটা ফিল্টার ব্যবহার করবো, ফিল্টার, এখান থেকে ফিল্টার গ্যালারি। ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে আপনার এই অপশন চলে আসছে। তো আমি এখান থেকে হচ্ছে আহ যেটা করব সেটা হচ্ছে পোস্টার এর যে ইফেক্টটা আছে সেটা করব। এখানে সেটিংটা দেখেন, পোস্টার এর সেটিংটা করলে আমার এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মতো এরকম একটা আর্টওয়ার্কের মতো হয়ে যাবে। এটা সেটিংটা দেখেন কি করছি, পোস্টার এজের এজ থিকনেস যেটা দেওয়া আছে এখানে আছে 10, অ্যামাউন্টটা দেওয়া আছে 10। এখানে এজ কি আছে, ইন্টেন্সিটি এজ ইন্টেন্সিটি আছে অ্যামাউন্ট 10, পোস্টারাইজেশন অ্যামাউন্ট দেওয়া আছে হলো 6। এই সেটিংটা রাখবেন, রাখার পরে আপনি কি করবেন, এখানে ওকে করে দিবেন স্যার। তো এখানে ধরেন যে আমি এখানে একটা টেক্সট ব্যবহার করি, এখানে টেক্সটটা এর উপর ডাবল ক্লিক করে ধরেন যে লিখবো হলো MUSIC মিউজিক, MOMENT মিউজিক মোমেন্ট, এই কথাটা লিখে ফেললাম এখানে। তারপর কি করব, এটাকে জাস্ট এইভাবে রোটেট করে দিব। রোটেট করে দেওয়ার পরে এখানে জাস্ট এই জায়গাটায় বসাই দিব, আর একটু রিসাইজ করে আমি এই জায়গা পর্যন্ত নিয়ে আসবো। এটাকে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এবার যেটা করতে হবে, আমি এটার সঙ্গে এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে দিব, যেমন এখানে দেওয়া আছে আমার, দেখেন এরকম করার চেষ্টা করব। আচ্ছা, এটা কিভাবে করবেন, এটার জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ফার্স্টলি এই যে মেইন লেয়ারটা আমার আছে হচ্ছে মাইক্রোফোনের, এইটার আপনি কি করবেন, একটা আলাদা একটা ডুপ্লিকেট করে ফেলবেন, একটা থেকে আরেকটা করে ফেলবেন। এবার কি করবেন, এই যে টেক্সটটা আমার যেটা আছে এই টেক্সট লেয়ারের উপরে এই লেয়ারটা নিয়ে যাবেন, তাহলে টেক্সটটা মাঝখানে থাকবে আর হচ্ছে এই দুইটা লেয়ার দুই দিকে থাকবে। এবার কি করবেন, প্রথম যে লেয়ারটা আছে এটাকে আপনি
হাইড করে দিবেন। এখানে আমাদের একটা মাস্ক করতে হবে, এই লেয়ারটার আগে একটা মাস্ক লেয়ার তৈরি করতে হবে, দেন আমাকে এই লেয়ারে আসতে হবে। আসার পরে রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল করার পরে তারপর কি করব, এখান থেকে হচ্ছে এই সিলেকশনটা ইনভার্স করে ফেলবো, তাহলে সিলেকশনটা বাইরে চলে যাবে। এবার আপনি এই যে মাস্ক লেয়ারের এই মাস্কে ক্লিক করবেন, করার পরে এখানে আপনি ফোরগ্রাউন্ডে দেখবেন যে ফোরগ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক কালার আছে কিনা, না হলে কিন্তু আপনার মাস্কটা কাজ করবে না। যদি না থাকে তো ম্যানুয়ালি আপনাকে এখানে ব্ল্যাক কালারটা করে দিতে হবে। করার পরে এবার কি করবেন, এই মাস্কের সঙ্গে হচ্ছে আমাদের এই ব্রাশ টুলের সম্পর্ক, তো ব্রাশ টুলটা নিয়ে আসবেন। আসার পরে আপনি যদি এখন মাস্ক করেন, দেখেন শুধুমাত্র টেক্সটটা ছাড়া সবকিছু কিন্তু এখানে মাস্ক হয়ে যাবে, মুছে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি এটাকে মুছে ফেলবেন, এরকম করে দিলাম আমি। এটার কোনো স্পেসিফিকেশন নাই যে কতটা দিলে ভালো হয়, আপনি যেভাবে এখানে ডিজাইনটা করতে চাচ্ছেন আপনি এইভাবে ওই টেকনিকে আপনি কাজটা করতে পারেন। এবার কি করবেন, আপনি এটাকে ডিসিলেক্ট করবেন, সিলেক্ট থেকে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল ডি চাপলে ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমি যাচ্ছি যে লেখাটা কি হবে, এই যে এরকম হবে, অংশের মধ্যে এই লেখাটা ঢুকে। তা সেই ক্ষেত্রে কি করবেন, আমাদের যে উপরের লেয়ারটা আছে এই লেয়ারটাকে আপনি শো করে দিবেন। শো করার পরে এই লেয়ারের রাইট সাইডে চলে আসবেন, আসার পরে এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলে কি হবে, এই অংশটার সঙ্গে এটা মাস্ক হয়ে যাবে। আচ্ছা, এবার কি করবেন, আপনি হচ্ছে এই এটাকে একটু হাইলাইট করবেন, এই টেক্সটটাকে একটু হাইলাইট করবেন। হাইলাইট করার জন্য এই যে টেক্সট লেয়ারে চলে আসবেন, আসার পরে এখান থেকে এফএক্স আইকনে এসে ব্লেন্ডিং অপশনটা ওপেন করবেন। করার পরে কি করবেন, এখানে হচ্ছে আপনি যে ধরনের শ্যাডো ট্যাডো দিয়ে হাইলাইট করা যায় এভাবে করবেন। তো আমি এখানে ড্রপ শ্যাডোটা ব্যবহার করলাম, ড্রপ শ্যাডো দিলে এরকম হচ্ছে। আমি হচ্ছে এখানে স্ট্রোকটা ব্যবহার করি, স্ট্রোকটা দিলে কি হবে দেখেন একটু হাইলাইট হয়ে যাবে। তাই স্ট্রোকটার এখানে সেটিং দেখেন, স্ট্রোকটার এখানে সাইজ দেওয়া আছে 9, চাইলে আপনি এখানে একটু বাড়াই দিতে পারেন অথবা কমাই দিতে পারেন। অপাসিটিটা দেওয়া আছে 72%, একটু আমি বাড়াই দিলাম। এখানে ব্লেন্ড মোডটা হচ্ছে নরমাল, আর পজিশনটা অবশ্যই আউটসাইড করতে হবে, ইনসাইড করলে কি হবে স্ট্রোকটা আমাদের ভিতরের দিকে চলে আসবে। তো এইটা করবেন। এখানে ফিল টাইপটা হচ্ছে এখানে কালার রাখবেন, এখানে কালারের জায়গায় অবশ্যই হোয়াইট করে দেবেন, স্ট্রোকের কালারটা অবশ্যই হোয়াইট করে দিবেন। যাই হোক, এই সেটিংটা এখানে রাখবেন। আচ্ছা, এবার হচ্ছে এই ডোপ শ্যাডোর মধ্যে চলে আসি। আচ্ছা, ডোপ শ্যাডোতে আসবেন, ডোপ শ্যাডোতে আসার পরে আপনি এই ডোপ শ্যাডো সেটিংটা একটু আপনি ঠিক করে দিবেন। তো আপনি এখানে ডোপ শ্যাডো এখানে টিক মার্ক দেওয়ার পরে এর উপরে যদি একবার ক্লিক করেন, এই ড্রপ শ্যাডো এই অপশনটা এখানে যখন এলাবেট হয়ে যাবে তখন আপনি এখানে মাউস ড্র্যাগ করে কিন্তু আপনি এই সেটিংটা করতে পারবেন। আমি এইভাবে হচ্ছে যতটুকু দিলে আর কি হাইলাইট হচ্ছে, আমি এইভাবে আর কি এটাকে মাউস ড্র্যাগ করে এখানে সেটিং করে দিলাম, ঠিক আছে। আর কোনো এখানে কাজ নাই। এখন আমার হচ্ছে শুধু এখানে কিছু টেক্সট কন্টেন্ট আমাকে এখানে যুক্ত করতে হবে। টেক্সট টুল নিই, টেক্সট টুল নেওয়ার পরে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আপনি কি করবেন সেটা হচ্ছে টেক্সটের যে অ্যালাইনমেন্টটা, টেক্সটের অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন। টেক্সটের অ্যালাইনমেন্ট এখানে রাইট অ্যালাইন করা আছে, রাইট অ্যালাইনই রাখবেন। আচ্ছা, এর উপর আপনি এখন লিখবেন সিং উইথ অল ইয়োর হার্ট। এখানে দেখেন যখন আমি লিখলাম, লেখার সময় কিন্তু এই যে লাইন স্পেসিং যে ব্যাপারটা আছে, এখানে দেখেন একবার লাইনগুলো স্পেসিংটা খুবই কম দেওয়া আছে। তো আমার এই ডিজাইনের জন্য এরকম যদি রাখি তাহলে মোটামুটি ভালো লাগবে। আমি এইটাই চাচ্ছি আর কি, ইচ্ছা করে এইটাই দিয়ে দিছি। তারপরে যদি আপনার চান যে লাইন স্পেসিং আপনি কম বেশি করবেন, একটু বাড়াই দিবেন বা কমাই দিতে চান, সেক্ষেত্রে পুরো জাস্ট এইভাবে ইয়াটাকে সিলেক্ট করবেন, টেক্সটটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল টি কমান্ড দিবেন। কন্ট্রোল টি কমান্ড দিলে কি হবে, এখানে ক্যারেক্টার প্যানটা এনাবেল হয়ে যাবে। এবার এখান থেকে দেখেন এই যে আমাদের এটা হচ্ছে লিডিং অপশন, এই লিডিং অপশনটা যদি বাড়াই দেন তাহলে কি হবে, লাইন স্পেসিং গুলো বেড়ে যাবে, আর কমাই দিলে কি হবে, লাইন স্পেসিং গুলো কমে যাবে। তো আমি এভাবে একটা মোটামুটি এখানে সেটিং করে রাখি। এবার কি করব, এখানে হচ্ছে ফার্স্ট আমি এখানে কিছু ইফেক্ট এখানে পুরোটাই আপনি এই যে হচ্ছে এখান থেকে ব্লেন্ডিং এফেক্টস আইকন থেকে ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে জাস্ট এখান থেকে শুধুমাত্র ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করবেন। ড্রপ শ্যাডোটার একটু সাইজটা বাড়াই দিলাম, একটু ব্লার হবে তাতে। আমি এটা এইভাবেই রাখলাম। রাখার পরে কি করব, এটাকে জাস্ট ওকে করে দিব, ঠিক আছে। ওকে করে দেওয়ার পরে এটার যে ব্লেন্ডিং মোডটা আছে দেখেন, এটাকে জাস্ট আমি কি করব, এখান থেকে পরিবর্তন করে দিব। দেখি যেটা দিলে ভালো লাগতেছে এখান থেকে আমরা সেটা করে দেবো। তো এখান থেকে আমি সফট লাইট যে ব্লেন্ডিং মোডটা আছে তাহলে করে দিলাম। তাহলে কি হলো, ব্যাকগ্রাউন্ডের কালার সাথে এটা যুক্ত হয়ে গেল। এখন আপনি এইটাকে কি করবেন, এইটাকে আবার কপি করে এর উপরে যদি আপনি কোনো কিছু লেখেন তাহলে সেম আপনি ইফেক্টটা এখানে দেখতে পাবেন। এই যে এই কথাটা আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, এটাকে ম্যানুয়ালি এখানে
রিসাইজ করে ফেললাম। নতুন করে আমাদের টেক্সট নেওয়ার দরকার হবে না, এটাকে জাস্ট আপনি এভাবে কপি করবেন। এখান থেকে আমি রেক্টাঙ্গেল টুলটা নিলাম, রেক্টাঙ্গেল নেওয়ার পরে এখানে একটা স্কোয়ার শেপ ড্রয়িং করার জন্য শিফট চেপে ধরে একটা স্কোয়ার তৈরি করে ফেলবেন। এভাবে স্কোয়ার তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে স্ট্রোক কালার দেওয়া আছে, এটাকে আমি ফিল কালার করি। স্ট্রোক কালারটা এখান থেকে নান করে দিব, আর ফিল কালারের মধ্যে যে কোনো একটা কালার এখানে আমি যুক্ত করে দিলাম। আচ্ছা, এইভাবে কালারটা যুক্ত করে দিলাম। এবার কি করবেন, আমি চাচ্ছি যে হচ্ছে এই কর্নার গুলো দেখেন, এইটা এখানে কর্নার আছে, আমি চাচ্ছি যেখানে কর্নার থাকবে না এই জায়গাটা কার্ভ হয়ে যাবে, স্মুথ হবে। সেক্ষেত্রে আপনি জাস্ট এই রেক্টাঙ্গেলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন প্রপার্টিস প্যানেলের এই যে এই অপশনটা, এখানে আসার পরে যে মাঝখানে যে অপশনটা আছে রাউন্ড, এখানে আপনি এটা সিলেক্ট করে দিবেন। তারপর এইখানে হচ্ছে জিরো করা আছে, এখানে আপনি অ্যামাউন্ট ধরুন যে আমি এখানে অ্যামাউন্ট দিলে হলো 100 পিক্সেল, দেন আপনি ইন্টার প্রেস করেন, তাহলে কি হবে দেখেন এটা রাউন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, কার্ভ হয়ে যাচ্ছে। এইরকম আপনি চাইলে এই ধরনের প্রজেক্টে আপনারা এইভাবে কাজগুলো করতে পারবেন। আর আমি এখানে কোনো কিছু তৈরি করবো, এটাকে জাস্ট একটু অ্যাঙ্গেল করে দিই। এভাবে হচ্ছে একটু অ্যাঙ্গেল করে দিলাম। আচ্ছা, এটাকেই কপি করে আমি আরেকটা তৈরি করি। করার পরে জাস্ট এখানে আপনি এটার কালারটা পরিবর্তন করে দিতে পারেন। আচ্ছা, এটা করলাম। আমি আরেকটা কপি করি। এভাবে করার পরে আমি কি করব, এটার হচ্ছে এই ফিল কালারটা বন্ধ করে দিব। স্ট্রোক কালারের মধ্যে যে কোনো একটা কালার দিয়ে দিব। যেমন এখানে স্ট্রোকটা দিয়ে দিলাম হলো সাদা। আপনি চাইলে এখানে স্ট্রোকের সাইজ দেখেন 10 পিক্সেল করা আছে, আপনি চাইলে এখান থেকে সাইজটা কমা বাড়া করতে পারবেন। জাস্ট এই লেয়ারটাকে ধরে এখানে একটা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে আপনি ম্যানুয়ালি এটাকে এভাবে হচ্ছে যেখানে চান আর কি সেখানে দিতে পারেন। তো আমি এখানে এইভাবে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দেই। দেওয়ার পরে কি করব, এটার হচ্ছে আমি জাস্ট কালারটাকে এখানে চেঞ্জ করে ফেলবো। এই কালো কালার দিয়ে দিলাম। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো সমস্যা থাকে আপনাদের, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন।